আসসালামু আলাইকুম, এয়ার এডুকেশন থেকে আমি মিনার। আমাদের সাথে আজকে রয়েছে আব্দুল্লাহ আল জায়েদ খান। আব্দুল্লাহ আল জায়েদ খান চায়নার টপ র্যাঙ্কিং গভর্নমেন্ট ইউনিভার্সিটি ইয়াংজু ইউনিভার্সিটিতে ফার্স্ট ক্লাস স্কলারশিপ নিয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিটেড এবং আমরা তার ভিসা হাতে পেয়েছি। আজকে তার যে জার্নিটা রয়েছে এটা নিয়ে গল্প করব আর সাথে সাথে তার ভিসাটা হস্তান্তর করব। ফার্স্ট অফ অল আমরা আব্দুল্লাহ আল জায়েদ খানের সাথে পরিচিত হয়ে নিই। হ্যালো, আমি আব্দুল্লাহ আল জায়েদ খান। আমি চায়নার টপ র্যাঙ্কিং ইয়াংজু ইউনিভার্সিটিতে 2024 ইনটেকে যাচ্ছি এবং আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে ইয়াংজু ইউনিভার্সিটি ফার্স্ট ক্লাস স্কলারশিপটি পেয়েছি। এবং যখন আমি প্রথমেই এসএসসি পাস করার পরে বাংলাদেশে একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে বিবিএ সাবজেক্ট নিয়ে ভর্তি হই, কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ডে হওয়ায় আমার বিবিএ সাবজেক্টটা খুব একটি ভালো লাগে না। এক বছর পড়ার পর আমার মানে সায়েন্সের দিকে টান ছিল এবং বরাবরই প্রথম থেকেই আমার কম্পিউটার কিংবা সফটওয়্যার এসবের দিকে খুবই ছিল। এই জন্য আমি বিদেশে পড়ার চিন্তা ভাবনা করি। এই জন্য আমি বিভিন্ন জায়গায় খোঁজখবর নেই, যেরকম ইউরোপ, আমেরিকা এবং এশিয়ার মধ্যে মালয়েশিয়া, চায়না, জাপান এসব দেশে। কিন্তু আমি খোঁজখবর নিয়ে জানতে পারি যে অনার্সের ক্ষেত্রে আপনার স্কলারশিপ কোনো দেশেই ফ্যাসিলিটি এতটা ভালো না। আর চায়নার ব্যাপারে খোঁজ নিতে গিয়ে জানি যে চায়নাতে গভর্নমেন্ট স্কলারশিপ রয়েছে এবং পাশাপাশি বিভিন্ন ইউনিভার্সিটি স্কলারশিপ রয়েছে, যেসব স্টুডেন্টদের, বাংলাদেশি স্টুডেন্টদের ফুল ফ্রি থাকা এবং টিউশন ফ্রি সহ স্কলারশিপ দিয়ে থাকে। এবং এই নিয়ে আমি তখন ইন্টারনেটে গিয়ে চায়না ইউনিভার্সিটির ব্যাপারে খোঁজ খবর শুরু করি। সেক্ষেত্রে আমি চায়নার বিভিন্ন টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি খোঁজ পাই। তার মধ্যে অন্যতম একটি ইউনিভার্সিটি হলো ইয়াংজু ইউনিভার্সিটি, যেটি বাংলাদেশিদের মধ্যে অনেক জনপ্রিয়। এবং ইয়াংজু ইউনিভার্সিটি স্কলারশিপ ফ্যাসিলিটিটাও অনেক সুন্দর এবং আমার পছন্দসই সাবজেক্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সাবজেক্টও সেখানে হয়েছে। এই জন্য আমি ইয়াংজু ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য আমার কাগজপত্র রেডি করি এবং এয়ার এডুকেশনের সাথে যোগাযোগ করে তাদের সাথে হেল্প নিয়ে এবং টুকটাক আমার কাগজপত্রগুলো রেডি করে অ্যাপ্লাই করি। এবং এক্সাম ইয়াংজু ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার পরই আমার একটা অ্যাডমিশন এক্সামের জন্য প্রিপারেশন নিতে হয় এবং প্রিপারেশন প্রায় 15 দিনের মতো প্রিপারেশন নিয়ে আমি অ্যাডমিশন এক্সামটা দিই এবং আলহামদুলিল্লাহ আমার অ্যাডমিশন এক্সামে পাস করি এবং আমার প্রি অ্যাডমিশন চলে আসে ইয়াংজু ইউনিভার্সিটির ওয়েবসাইটের থেকে এবং তার প্রায় 5-7 দিন পরে আমি অ্যাডমিশন লেটার হাতে পেয়ে যাই। এবং ইয়াংজু ইউনিভার্সিটি খুবই দ্রুততার সাথে 7 দিনের মধ্যে আমাদের জেডাব্লিউ পাবলিশ করে দেয় এবং জেডাব্লিউ লেটার হাতে পেয়ে যাই আমি। এবং পরবর্তীতে এয়ার এডুকেশনের মাধ্যমে ভিসা অ্যাপ্লাইয়ের জন্য আমি আবেদন করি, কাগজপত্র রেডি করি এবং এয়ার এডুকেশনের ভিসা সার্ভিসটা খুবই ভালো লেগেছে আমাদের। ভিসার জন্য আমাদের প্রত্যেক স্টুডেন্টকে আলাদা আলাদা করে নিয়ে গ্রুমিংয়ের মাধ্যমে কিভাবে কি ইন্টারভিউতে কি কোশ্চেন করবে, কিভাবে পরিবেশটা কিভাবে হবে, কেমন হবে, এইসব ব্যাপারে বলা হয়। এবং আমরা গ্রুমিং সেশনে নিজেরা মক টেস্ট দিই, ইন্টারভিউতে যেভাবে আমরা ইন্টারভিউ দিব ওভাবে। এবং মক টেস্টের মাধ্যমে আমাদের ইন্টারভিউটা এতটাই সহজ হয়ে যায় যে আমার ইন্টারভিউতে গিয়ে কোনো নার্ভাসনেস কাজ করে অনেকের, সে নার্ভাসনেসটা অনেকটা কম ছিল। এবং ইন্টারভিউও আমাদের জাস্ট কিছু বেসিক কোশ্চেন করেই ছেড়ে দিয়েছে। এবং অনেকের ক্ষেত্রে হয় কি, যারা নার্ভাস হয়ে যায় তাদের ক্ষেত্রে বেশি কোশ্চেন করে ইন্টারভিউ, কিন্তু আমাদের কারো ক্ষেত্রে এরকম হয় নাই। আমরা যেদিন ইন্টারভিউ দিতে গিয়েছিলাম এবং সহজেই বলা যায় চাইনিজ ভিসাটা পেয়ে যাই আমরা। থ্যাংক ইউ। তো আব্দুল্লাহ আল জাহেদ খান, তোমার যে ইয়াংজু ইউনিভার্সিটিতে আমরা জানি যে নর্মালি স্টুডেন্ট আইএলটিএস ডুওলিঙ্গো যদি থাকে তারা একটু আগায় থাকে, তো তোমার কি আইএলটিএস ডুওলিঙ্গো ছিল এবং ডুওলিঙ্গোটা তুমি কিভাবে দিয়েছো একটু এক্সপিরিয়েন্স শেয়ার করো। আর হচ্ছে ইয়াংজু ইউনিভার্সিটির যে ইন্টারভিউটা ছিল সেটা কেমন ছিল? হ্যাঁ, আমি বিদেশে পড়াশোনার জন্য যখনই চিন্তা ভাবনা করি তখনই আমি দেখতে পাই যে বেশিরভাগ কান্ট্রিতে আইএলটিএস দিয়ে যেতে হয়। এবং চায়নার ব্যাপারে যখন খোঁজ খবর নিই আমি, তখন দেখতে পাই যে আইএলটিএস এবং ডুওলিঙ্গো যে কোনো একটা দিলেই দিয়েই যাওয়া যায় চায়নাতে। এবং ইয়াংজু ইউনিভার্সিটিতেও আইএলটিএস এবং ডুওলিঙ্গোর লাগে, যারা যারা গিয়েছেন
জানেন তারা। এবং আমি আইএলটিএস এর ব্যাপারে খোঁজ খবর করতে গিয়ে জানি যে আইএলটিএস দেওয়ার থেকে ডুওলিঙ্গো দেওয়াটা অনেকটা সহজ। এজন্য আমি আইএলটিএস এর পরিবর্তে অতি কম সময়ে প্রিপারেশন নিয়ে বাসায় ডুওলিঙ্গো এক্সামটা দিয়ে দিই এবং ডুওলিঙ্গোতে একটা ভালো স্কোর আনতে পারি এবং ওই স্কোরের মাধ্যমে ইয়াংজু ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি। এবং ইয়াংজু ইউনিভার্সিটিতে আমাদের অ্যাডমিশন টেস্টটা ছিল অনেকটা কঠিন বললে হবে, ভালো হবে, কারণ যে ধরনের ম্যাথমেটিক্যাল কোশ্চেন ছিল ওগুলা বর্তমানে আমরা বাংলাদেশে পড়ি না বলতে গেলেই, কিন্তু ওগুলা বলতে গেলে চায়নাতে 9-10 কিংবা হাই স্কুল লেভেলে পড়ানো হয়, কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে ওগুলা অনেকটা কঠিন। কিন্তু তারপরও আমি প্রিপারেশন ভালো মতো নেওয়ার কারণে আমি সহজে পাশ করে যাই অ্যাডমিশন এক্সামে। থ্যাংক ইউ। আব্দুল্লাহ আল জায়েদ খান, একটা সবচেয়ে মজার ব্যাপার যেটা শুনলাম যে তুমি ডুওলিঙ্গো এক্সামটা তুমি নিজে নিজে দিয়েছো এবং তুমি বাসা থেকে অনেক রাতে মনে হয় দিয়েছো, এটা তোমার বাবা থেকে শুনেছিলাম, উনি আমাকে নিজেই এসে বলেছিল। উনি সবসময় তোমার এই অ্যাডমিশন জার্নিতে মোটামুটি ছিল প্রথম থেকেই, যদিও তিনি আজকে এখানে নাই। তো এয়ার এডুকেশনে আসার পরে থেকে তোমার যে অ্যাডমিশন জার্নি ছিল এবং হচ্ছে তোমার ইন্টারভিউ সবকিছু মিলাই, তো তাদের সার্ভিসগুলো অ্যাকচুয়ালি কেমন লেগেছে তোমার কাছে? হ্যাঁ, এয়ার এডুকেশনের সার্ভিসের কথা বললে আমি বলবো এয়ার এডুকেশনের তাদের যা যা কথা দিয়েছিল আমাকে, তাদের কাছে আসার পরে সবগুলো কথা রাখতে পেরেছে। এবং তাদের সার্ভিস বলতে গেলে সব থেকে ভালো সার্ভিসের মধ্যে অন্যতম। কারণ আমি অনলাইনে থাকার কারণে প্রায় চায়না নিয়ে অনেক ঘাটাঘাটি করা হয়েছে এবং এই সময়ে অনেক রকম এজেন্সির কথা সামনে এসেছে। তাদের স্টুডেন্টকে এক এক রকম কথা বলে, নানা কথা বলে ফাইল ওপেন করায়, কিন্তু তাদের শেষ পর্যন্ত গিয়ে অ্যাডমিশনের আগ পর্যন্ত সে সকল সার্ভিস দিতে পারে না। কিন্তু আমি এয়ার এডুকেশনের ক্ষেত্রে এই জিনিসটা দেখিনি এবং আমি যা যা সার্ভিস নেওয়ার কথা ছিল আমার, এটা একদম ক্লিয়ারলি এবং ফার্স্ট ক্লাস ভাবে সার্ভিসগুলো পেয়েছি। তো আব্দুল্লাহ আল জায়েদ খান, তোমার ভিসা আমার হাতে রয়েছে, তোমার ভিসাটা চেক করো। তোমার সেই কাঙ্ক্ষিত ভিসা, এটা হাতে পেয়ে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ বলবো প্রথমে আমি, কারণ চাইনিজ ভিসা পেয়ে আমার খুবই ভালো লাগতেছে এবং আমি অতি শীঘ্রই আমার স্বপ্নের ইয়াংজু ইউনিভার্সিটিতে পড়তে যেতে পারবো। এই জন্য খুবই ভালো লাগতেছে মনে মনে এবং খুবই খুশি লাগতেছে। থ্যাংক ইউ। তো আব্দুল্লাহ আল জায়েদ খান, তোমার কাছে আমার সর্বশেষ কোশ্চেন হচ্ছে, যারা নেক্সট ইনটেকে অ্যাপ্লিকেশন করতে যাচ্ছে, তুমি তো এয়ার এডুকেশন সার্ভিস নিয়েছো, তো তুমি কি তাদেরকে রিকমেন্ড করবে এয়ার এডুকেশনের সার্ভিস নেওয়ার জন্য? হ্যাঁ, আমি প্রথমেই বলবো যারা চায়না নিয়ে চিন্তা ভাবনা করতে চান এবং সহজেই অ্যাডমিশন পেতে চান, বিভিন্ন ঝামেলার কারণে নিজে অ্যাপ্লাই কিংবা অন্য অন্য এজেন্সির ভরসা পাচ্ছেন না, তাদেরকে বলবো সহজে আপনারা ইয়াব এডুকেশনের সাথে যোগাযোগ করতে পারেন। তাদের সার্ভিস বলতে গেলে একদমই ভালো এবং আমি নিজে সার্ভিস ভালো পেয়েছি, এই জন্য আমি বলতেছি। এবং সবাই ইনশাল্লাহ ভালো সার্ভিস পাবেন এদের কাছ থেকে। থ্যাংক ইউ। আব্দুল্লাহ আল জায়েদ খানের সাথে আমরা গল্প করলাম তার এডুকেশন অ্যাডমিশন জার্নি এবং তার ভিসা জার্নিটা কেমন ছিল, অনেকটুকু আমাদের সাথে শেয়ার করেছে। তো আব্দুল্লাহ আল জায়েদ খানের উত্তর সমৃদ্ধি কামনা করছি আমরা। এয়ার এডুকেশনের পক্ষ থেকে তার জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং সে যে ড্রিম নিয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা যাতে তার স্বপ্নটাকে সঠিকভাবে পূরণ করেন, মা বাবার স্বপ্ন পূরণ করতে পারে, সেই দোয়া করি। নেক্সট ইনটেকে আপনারা যারা অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন, আপনারা খুব দ্রুত এয়ার এডুকেশনের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা নেক্সট ইনটেকের জন্য অলরেডি কাজ শুরু করেছি, সাথে সাথে আমরা মালয়েশিয়া নিয়ে কাজ করছি। আপনাদের মালয়েশিয়া নিয়ে যদি কোনো ইনকোয়ারি থাকে, তারা আমাদের এয়ার এডুকেশনে যোগাযোগ করতে পারেন। এয়ার এডুকেশনের ঢাকা হেড অফিস রয়েছে এবং চট্টগ্রামে আমাদের ব্রাঞ্চ রয়েছে, আপনারা যে কোনো ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করতে পারবেন এবং আমাদের হটলাইন নম্বরে আপনারা যোগাযোগ করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ।